নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি বা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিক্ষাবিদ গ্যাগনে বা রবার্ট এম গ্যাগনে শিক্ষাকে কয় ভাগে ভাগ করেছেন এবং সেই ভাগগুলো কি কি। আমেরিকান শিক্ষাবিদ রবার্ট এম গ্যাগনে 1970 সালে দ্য কন্ডিশন অফ লার্নিং শিরোনামে ক্রমোচ্চ পর্যায়ের ভিত্তিতে শিখনকে 8টি শ্রেণীতে ভাগ করেছেন। এই ক্রমোচ্চ পর্যায়ের শ্রেণী বলতে কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা, তার থেকে একটু কঠিন, এরকম করতে করতে সর্বোচ্চ কঠিন, এইভাবে তিনি 8টি ভাগ করেছেন শিখনের। সেই 8টি ভাগ আমরা 1, 2 এইভাবে করেছি। অ্যাকচুয়ালি কাঠিন্যতার দিক থেকে যেটি সব থেকে নিচে থাকবে সেটি সব থেকে সোজা, তা আমরা একটু সুবিধার্থে ঘুরে দিয়েছি। 1 নাম্বার যেটা আছে এটা সব থেকে সোজা, এরকম করতে করতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নাম্বারের যে শিখন আছে এটি হলো সব থেকে কঠিন কাঠিন্যতার দিক থেকে। তা কাঠিন্যতার দিক থেকে সর্বনিম্ন বা সব থেকে সোজা যে শিখন সেটি হচ্ছে সাংকেতিক শিখন বা সিগন্যাল লার্নিং। 2 নাম্বার উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগমূলক শিখন, স্টিমুলাস রেসপন্স লার্নিং। শৃঙ্খলিতকরণ শিখন, চেইনিং লার্নিং। তার মানে 1, 2, 3, 4, 5, 6 যত আমরা এইভাবে আস্তে আস্তে যাচ্ছি তত কিন্তু কঠিনের পরিমাণ বাড়ছে আস্তে আস্তে। 4 নাম্বার বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনের মাধ্যমে শিখন, ভার্বাল অ্যাসোসিয়েটেড লার্নিং। 5 নাম্বার পার্থক্যকরণমূলক শিখন। 6 নাম্বার হচ্ছে ধারণামূলক শিখন। 7 নাম্বার নিয়ম শিখন। 8 নাম্বার হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, যেটি কঠিনের দিক থেকে সব থেকে বেশি কঠিন, সেই জন্য আমরা এখানে সর্বোচ্চ লিখে দিয়েছি ব্র্যাকেটে, এবং বোঝার জন্য কিন্তু এটা সর্বনিম্ন লিখে দিয়েছি। আর সমস্যা সমাধানমূলক শিখন হচ্ছে প্রবলেম সলভিং লার্নিং। তাহলে সাংকেতিক শিখন এগুলো আস্তে আস্তে আমরা আপনাদের ডিটেলসে লিখতে বলবে না, আপনাদের পরীক্ষায় 4-5 নাম্বারের প্রশ্ন আসবে বা 6ও আসতে পারে, বলে দিতে পারে যে মনোবিদ বা শিক্ষাবিদ গ্যাগনের যে শিক্ষাকে ভাগ করেছে সেই ভাগগুলো কী কী লিখুন। তাহলে আপনাদের এই 8টি ভাগে কিন্তু লিখতে লাগবে 1, 2, 3, 4। আর শর্ট প্রশ্ন আসলে সর্বনিম্ন বা কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা, আর কাঠিন্যতার দিক থেকে সর্বোচ্চ কঠিন প্রশ্ন আসতে পারে। এবার আমরা সংকেত শিখন বা সাংকেতিক শিখন, সিগন্যাল লার্নিং সম্পর্কে একটু জেনে নিই সংক্ষেপে। সংকেত শিখন হলো এমন শিখন যার দ্বারা কোনো একটি স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়াকে অন্য একটি উদ্দীপক দ্বারা প্রাণীর মধ্যে সৃষ্টি করা যায়। এটি সবথেকে সরল প্রকৃতির শিখন। এটি প্রকৃতপক্ষে প্রাচীন অনুবর্তনজনিত শিখন। আচরণবাদী মনোবিদ প্যাভলভ সর্বপ্রথম এটিকে বর্ণনা করেছিলেন। 2 নাম্বার উদ্দীপক প্রতিক্রিয়া শিখন। উদ্দীপক প্রতিক্রিয়া শিখন হলো এমন এক শিখন প্রক্রিয়া যেখানে শক্তিশালী উদ্দীপকের সাহায্যে বাঞ্ছিত প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করা যায়। এটি প্রকৃতপক্ষে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনজনিত শিখন। এর প্রবর্তক হলেন B.F. স্কিনার। 3 নাম্বার শৃঙ্খলিতকরণ শিখনে কি বলেছে? শৃঙ্খলিতকরণ শিখন হলো অত্যন্ত উন্নতমানের এমন এক ধরনের শিখন যেখানে প্রাণী এমন এক প্রকার দক্ষতা অর্জন করে যার সাহায্যে সে 2 বা তার অধিক পূর্ব অর্জিত উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধনকে একটি সংযোজিত পর্যায়ক্রমের সঙ্গে যুক্ত করতে পারে। এই শিখন প্রক্রিয়া দ্বারা অতি জটিল চিন্তন কর্ম সমন্বয় দক্ষতা অর্জিত হয়, যেমন সাইকেল চালানো বা পিয়ানো বাজানো ইত্যাদি। বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনমূলক শিখন। বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনমূলক শিখন হলো এক ধরনের শৃঙ্খলিতকরণ শিখন যা বিভিন্ন বাচনিক বা ভাষাগত উপাদানের মধ্যে সংযোগ সাধন ঘটিয়ে ভাষাগত দক্ষতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে। বাচনিক বা ভাষাগত দক্ষতা থাকার দরকার, মানে কার কতটা বাচনিক এবং ভাষাগত সংযোগ ভালো সেগুলো কিন্তু খালি শব্দ প্রয়োগ করলে হলো না, শব্দের মানে থাকতে হবে, তার মধ্যে গ্রামার থাকতে হবে,
বর্তমানে বলছি না অতীতের কথা বলছি, সেগুলো চিন্তা ভাবনা করে সব কিছু বাক্য গঠন করেই কিন্তু আমরা কথা বলি, সেটাই এখানে বলেছে। 5 নাম্বার, বিনিশ্চয় শিখন বা পার্থক্যকরণমূলক শিখন। বিনিশ্চয় শিখন বা পার্থক্যকরণমূলক শিখন হলো সেই শিখন প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে একই ধরনের একগুচ্ছ উদ্দীপকের প্রতি সঠিক অথচ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করার সামর্থ্য বা দক্ষতা গড়ে ওঠে। পার্থক্যকরণমূলক শিখন বলতে দুটো জিনিসের মধ্যে আমরা যখন কিছু পার্থক্য করি, কখন আমরা পার্থক্য করতে পারি, তাদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভাগ করে 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 আস্তে আস্তে বুঝতে পারি, তাহলে একটি গরুর সঙ্গে একটি ছাগলের কি পার্থক্য, নিশ্চয়ই তাদের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। উট পাখির সঙ্গে এমনি পাখিদের কি সম্পর্ক বা পার্থক্য, উট পাখি কেন উড়তে পারে না, বা পাখিরা তো উঠতে পারে, তাহলে উট পাখি হয়েও উঠতে পারে না কেন, বিভিন্ন ধরনের বিষয়। খালি আমি পাখি পশু পাখি নিয়ে কথা বললাম, এক মানুষের সঙ্গে আরেক মানুষের পার্থক্য কোথায়? অবশ্যই ভাষাগত পার্থক্য, নাক কান চুল শারীরিক গঠন এক নয়। এই যে পার্থক্য করতে শিখলাম, পার্থক্য করতে শেখা মানে সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা শিখন অর্জন করছি। 6 নম্বর, ধারণা শিখন, কনসেপ্ট লার্নিং। একই শ্রেণীর অন্তর্গত বিভিন্ন বস্তুর মধ্যে সে সাধারণ বৈশিষ্ট্য বর্তমান তার অভিজ্ঞতারই হলো ধারণা। আর এই যে বললাম যে একটু আগে পার্থক্য করলাম, পার্থক্য করতে পারছি, সেখান থেকে শিখন হলো। তাহলে পার্থক্য করতে পারা মানেই আমার সেই বস্তুর প্রতি বা সেই জন্তু জানোয়ার বা সেই ব্যক্তির সম্পর্কে কিন্তু আমার একটা স্পষ্ট ধারণা হয়ে গেল যে এই এই বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি হলো অমুক, বা এই এই বৈশিষ্ট্য আছে, তার মানে সে গরু বা সে ছাগল বা সে গাছ, এটি নিম গাছ, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, প্রত্যেকটি জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্য করতে পারলাম, সেখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করলাম, এবং তার ফলে কি হলো, আমাদের মধ্যে একটি ধারণা জন্মালো। কোনো বস্তু বা বস্তু সম্পর্কে ধারণা গঠন করতে হলে আগে সেই শ্রেণীর সকল বিষয় বা বস্তুকে ভালো করে প্রত্যক্ষণ করতে হবে। একটু আগে বললাম প্রত্যক্ষণ করব, করে কি হবে, তার বৈশিষ্ট্যগুলো আলাদা করব, পার্থক্য করব। 7 নাম্বার, নিয়ম শিখন বা রুল লার্নিং। যেমন অঙ্কর ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্র খাটিয়ে একটি অঙ্কর সঙ্গে আরেকটি অঙ্ক করি। তো এখানে কি বলছে, নিয়ম শিখন হলো সেই শিখন যার দ্বারা শিক্ষার্থীরা বিভিন্ন ধারণার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পায় এবং সাধারণ নিয়মাবলী বা প্রক্রিয়াগুলির সম্পর্কে অবহিত হয়। তাহলে আমরা নিয়ম মাফিক নিয়ম করে দিয়েছি, এই অঙ্কটা করতে গেলে এই সূত্র দিয়েই আমাকে উত্তর করতে হবে, অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু এটা সঠিক হবে না। তাহলে প্রত্যেকটি কাজ বা কিছু কাজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট নিয়মাবলী থাকে, সেই নিয়মের মধ্য দিয়েই কিন্তু আমাদের চলতে হয়। সেই নিয়ম খুঁজে পেয়ে যদি সেখান থেকে আমরা, 1 নম্বর কথা, আমাদের তো নিয়ম মনে রাখতেই হবে, এবং সেই নিয়মগুলো প্রয়োগ ঘটিয়ে আমাকে সেখান থেকে কাজটা হাসিল করতে হবে। তাহলে অবশ্যই সেই জিনিসটা অনেক কঠিন কাজ। আর প্রথমে যে সাইন ল্যাঙ্গুয়েজ বলেছিলাম, সংকেত শিখন কিন্তু খুব ইজি একটি বিষয়। বাচ্চা যদি কোলে কোলে বাচ্চা ঘোরে, একটি ছোট শিশু যারা কোলে ঘুরে বেড়ায়, সেই ছোট শিশুর সামনে যদি আমরা হাত বাড়াই, তাহলে সেই শিশুটি কিন্তু কি হয়, আমাদের কাছে হয় আসতে চাবে, নাহলে মুখ ঘোরাবে। তার মানে আমাদের হাত বাড়ানো থেকে সে বুঝতে পারলো কি, যে হয়তোবা তাকে আমরা কাছে ডাকছি বা কাছে নিতে চাচ্ছি। এটা হলো সংকেত শিখন, তাহলে এটা খুব ইজি। 8 নাম্বার, সব থেকে কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিন হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। কারণ আমরা যখন কোনো সমস্যায় পড়ি, সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কত ধরনের ট্রিক্স খাটাই। প্রথমে আমরা সমস্যাটা কি সেটা বোঝার চেষ্টা করি, সমস্যাটা কেন আসলো সেটা আমরা চিন্তা ভাবনা করি, পূর্বে এরকম কোনো সমস্যা আমার হয়েছিল কি না সেটা চিন্তা ভাবনা করি, যদি সেরকম ধরনের সমস্যা আসে তাহলে আগে আমরা কি করে সেই সমস্যাটা দূর করেছিলাম, সেই সমস্যাটা যেভাবে দূর হয়েছিল সেটা বর্তমান সমস্যায় অ্যাপ্লাই করে দেখি সেই সমস্যাটা দূর হচ্ছে কিনা। যদি একবারে হয়ে গেল তো খুব ভালো, যদি সেই সমস্যাটা আগের সমস্যা যে অ্যাপ্লাই করেছিলাম সেই সমস্যার কারণে যদি বর্তমান সমস্যাটা সমাধান না হয়, তাহলে আমরা কি করি, আবার নতুন পথে সেই সমস্যাটা দূর করার চেষ্টা করি। তাহলে দেখুন কত ধরনের বিষয় আমরা এখানে প্রয়োগ করছি। সেই জন্যই কিন্তু সমস্যা সমাধানমূলক শিখন কিন্তু কাঠিন্যতার দিক থেকে
সবথেকে কঠিন। তো এখানে কি বলেছে, কোনো একটি সমস্যামূলক পরিস্থিতিতে বারবার আত্মপ্রচেষ্টার দ্বারা একাধিক প্রতিক্রিয়ার মধ্য থেকে ভুল প্রচেষ্টাগুলোকে ত্যাগ করে এবং সঠিক প্রচেষ্টাগুলোকে গ্রহণ করে সমস্যা সমাধানের মাধ্যমে প্রাণীর মধ্যে যে শিখন হয় তাকে বলে সমস্যা সমাধানমূলক শিখন। মনোবিদ রবার্ট এম গ্যাগনের মতে এই শিখন সবথেকে জটিল। এটি আলোচনা করার আগে যে বলছিলাম প্রথমে, আগের চিন্তাভাবনা অভিজ্ঞতা খাটিয়ে আমরা যদি দেখি এই সমস্যাটা দূর হচ্ছে, তাহলে ভালো কথা। যদি দূর না হয় আবার আমরা চেঞ্জ করব, পরিবর্তন করে আবার নতুনভাবে চেষ্টা করব। ঠিক একই রকমভাবে যখন আমরা অঙ্ক করছি, সূত্র খাটিয়ে মেলাতে পারছি না, তখন যেহেতু ওই সূত্র দিয়ে মিলছে না, তাহলে আরেকটি সূত্র খাটিয়ে দেখছি, ক্যালকুলেশন করছি, দেখছি বারংবার কোনটি দিয়ে মেলে বা সলভ করা যায়। এটাই হলো সমস্যা সমাধানমূলক শিখন। তাহলে আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন এই 8টি ভাগ। আর এই 8টি ভাগ থেকে মানে বিস্তারিত আলোচনা থেকে আপনাদের এই উপরের অংশটুকুই সব থেকে কাজের বিষয়। এটা ভালো করে মনে রাখবেন। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।